আসসালামু আলাইকুম। আমি মৌসুমি জান্নাত আপনাদের জন্য নিয়ে এসেছি পিওর যে কাঁচা আমের জুস। এটা আপনারা কীভাবে বানাবেন তা দেখানোর জন্য। আমার আসলে ভাগ্নেটা ওর 12টার পরে ক্ষুধা লাগে অনেক সময়, তাই রাতের বেলা ওর যখন ক্ষুধা লাগে তো নতুন নতুন ওর ডিশ চাই। তো এখন ওর রাতের বেলা ক্ষুধা লেগেছে, ও আমাকে বলছে যে ও এখন ওর ক্ষুধা লেগেছে, কিছু একটা দিতে হবে ওকে খেতে। ও আমাকে নুডলস দিতে বলেছিল, কিন্তু আমি এখন নুডলস তৈরি করব না বলছি, তাই বললাম যে কাঁচা আমের জুসটা বানিয়ে দিই। ও বললো যে ঠিক আছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ছোট ছোট কাঁচা আম, স্লাইস করে কেটে। আপনারা যেরকম রাফ কাট খুশি কেটে নিতে পারেন। এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমার চিনিটা একটু বেশি খাই আমি, কারণ মিষ্টি এটা একটু বেশি খাই, টক বেশি খেতে পারি না। সো এটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন এখানে দিয়ে দিতে হবে বরফ কুচি। আপনারা বরফ আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা একটু বেশি দিতে হবে, কারণ কাঁচা আমের ভিতরে এটার ঘনত্বটা বেশি হয়। এই জন্য একটু পানিটা একটু বেশি দিতে হবে, যাতে অনেক বেশি ঘন না হয়ে যায় এবং অনেক বেশি পাতলাও না হয়ে যায়। এটার একটা পরিমাণ আছে, ওই পরিমাণ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। আপনারা আসলে যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে দেবেন। এরপরে আমি ব্লেন্ডারে এটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে এটা আপনি দেখবেন কত সুন্দর একটা দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। এইরকম ঘনত্ব যখন হবে তখন আপনি ভেবে নেবেন যে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আপনাকে একটি মগে ঢেলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আপনারা যখন খুশি এরকম বানিয়ে খেয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন টাইমলাইনে, এবং পরবর্তীতে বানিয়ে খেতে পারবেন। আর এটার ভিতরে হচ্ছে আপনি ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আমার আসলে বাসায় এখন এই মুহূর্তে ছিল না, তাই আমি ধনিয়া পাতাটা ইউজ করিনি। আর কাঁচা আম যখন থেকে শুরু হয়, এরপরে থেকে আমার তো প্রতিদিন এই কাঁচা আমের একটা জুস থাকবেই। কাঁচা আমের জুসটা খেতে তো খুবই ভালো লাগে।